001 नाम तो सुना ही होगा। तो হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝেই গেছো ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এই রকম সেম ভিডিও যদি তোমরা ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিতে হবে। তাহলে তোমরা খুব সহজে এই ভিডিওটি ক্রিয়েট করতে পারবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের আমার এই ভিডিওর ডেসক্রিপশান থেকে যে দুটি প্রজেক্ট রয়েছে ওই দুটি প্রজেক্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পর কী করবে, ইম্পোর্ট করার পর তোমাদের ওই প্রজেক্টটিকে ওপেন করতে হবে। প্রথম বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেওয়ার পর তোমাদের কি করতে হবে, তোমাদের বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেওয়ার পর তোমাদেরকে এখানে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য এখানে চলে যাবেন প্রথম বিটমার্কটিতে, আসার পর প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট হয়ে গেছে। এবার ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া যেখানে রয়েছে এটিতে ক্লিক করে দেবেন। ফটোটি ফুল স্ক্রিন হয়ে গেছে। এবার একটি মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এখানে অ্যাডজাস্ট করে নেব। ছবিটিকে অ্যাডজাস্ট করে নিলাম। আবার এখানে ক্লিক করে ফটোটিকে কাট করে দেবো। আবারও প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নিলাম। ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর অ্যারো বাটনে ক্লিক করে কার বাটনে ক্লিক করে দিলাম। আবারও প্লাস আইকন মিডিয়া, আবারও ফটো অ্যাড করলাম, করার পর ফুল স্ক্রিন করে দিলাম। করার পর কাট করে দিলাম। আবারও প্লাস আইকন মিডিয়া, ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে কাট করে দিলাম। আবারও প্লাস আইকন মিডিয়া, ফটো অ্যাড করলাম, ফুল স্ক্রিন করলাম, করে কাট করে দিলাম। আবারও প্লাস আইকন মিডিয়া, ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে কাট করে দিলাম। আবারও প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে সেম আমি যেভাবে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি তোমরা ঠিক সেমভাবে ফটোগুলিকে অ্যাড করে নেবে। যদি কোনো প্রবলেম হয় আমায় কমেন্ট করবে, আমি তোমাদের সমস্ত প্রবলেম সলভ করে দেবো। তো এভাবে তোমরা ফটোগুলিকে অ্যাড করে নেবে যেভাবে আমি ফটোগুলিকে বিটমার্কের মধ্যে অ্যাড করছি। তো চলো ফটোগুলি অ্যাড করে নেওয়া যাক। তো ফটোগুলি আমি কিছু ফটো অ্যাড করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ। তো ফটোগুলি অ্যাড করার পর তোমাদের কি করতে হবে, তোমাদের এবার এখানে জাস্ট ফটোগুলোর ওপর এফেক্ট অ্যাড করতে হবে। তো এফেক্ট অ্যাড করার জন্য কি করবে, এখান থেকে ব্যাকে চলে যাবে, যার পর স্যাক এফেক্ট রয়েছে এখানে ক্লিক করে দেবে। স্যাক এফেক্টে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কি করতে হবে, তোমাদের এবার এখান থেকে পেয়ে যাবে 8 রকম যে এফেক্ট রয়েছে, 8টি এফেক্ট পেয়ে যাবে। প্রথম এফেক্টটিকে কপি করে নেবে। কপি করার জন্য ছবিটিতে ক্লিক করবে, দিয়ে এফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট। দেন এখান থেকে ব্যাকে চলে যাবে, গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে দেবে। দেওয়ার পর উপর দিয়ে স্ক্রল করে দেবে। স্ক্রল করে দেওয়ার পর দেখে লেখা রয়েছে 1, তার মানে এখানে 1 নম্বর এফেক্টটি অ্যাড করতে হবে। 1 নম্বর এফেক্টটি অ্যাড করার জন্য ছবিটিতে ক্লিক করবেন, করার পর নিচে এফেক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এফেক্টটি পেস্ট হয়ে যাবে। আবার ঠিক তারপরে 2 নম্বর এফেক্টটি ছেড়ে দিয়ে 1 নম্বরের জায়গায় 1 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবে। আবার ঠিক এখানে 1 নম্বরের জায়গায় 1 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবে। তো এখানে নাম্বার ওয়াইজ তোমরা এফেক্ট পেস্ট করতে থাকবে। আমি আবারও ব্যাক করে দেখিয়ে দিচ্ছি একটি দুটি এফেক্ট। তো এখানে 2 নম্বর এফেক্টটি কপি করে নিলাম এখান থেকে, তো কপি হয়ে গেছে। দেন ব্যাকে চলে যাব, গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেব। ওপেন করার পর এখানে দেখো 2 নম্বর লেখা রয়েছে, 2 নম্বরের জায়গায় 2 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবে। দেখো এখানে লেখা রয়েছে, এখানে নাম্বার ওয়াইজ আমি সব নাম্বার দিয়ে দিয়েছি। তোমরা ফটো পেস্ট করে জাস্ট নাম্বার ওয়াইজ এফেক্টগুলো পেস্ট করে দেবে, তাহলে ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। 3 নম্বরে জায়গায় 3 নম্বর পেস্ট করে দেবে, তবে আমি আর দেখাচ্ছি না। তো সমস্ত এফেক্ট পেস্ট করে দেওয়ার পর তোমাদের কী করতে হবে, তোমাদের ভিডিওটিকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেটিং অপশান রয়েছে, শেয়ার অপশান, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে যে এক্সপোর্ট অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। দিলেই কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলেই দেখবেন ফটোটি তোমাদের গ্যালারিতে কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে গেছে। তো সেই ফটোটি তো ভিডিওটি সেভ হয়ে গেছে। ভিডিওটিকে তোমরা স্ট্যাটাসে লাগাবে কি সোশ্যাল মিডিয়া আপলোড করে। তো বন্ধুরা ভিডিওটি কেমন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।